তোমরা কেমন আছো বন্ধুরা? আজকে ভ্যালেন্টাইন ডে, সবাইকে ভ্যালেন্টাইন ডের খুব খুব শুভেচ্ছা। আর যেহেতু আজকে আমার ছুটি, তাই ভাবলাম আজকে ভালো কিছু রান্নাবান্না করি, নিজেকে ভালোবেসে না হয় ভ্যালেন্টাইন ডে পালন করি। আজকে প্রথমে ভাবলাম চিংড়ি ভাপা বানাবো, তো বাজার থেকে বেশ ভালো ভালো কিছু চিংড়ি মাছ নিয়ে এলাম। কিন্তু বিশ্বাস করো, চিংড়ি মাছ ছাড়াতে যে এত ঝামেলা জীবনে জানতাম না। মানে বাড়িতে খেতাম, মা বানিয়ে দিত, কি আরাম করে সুস্বাদুভাবে খেতাম, কিন্তু এখানে চিংড়ি মাছ ছাড়াতে গিয়ে আমি জাস্ট টায়ার্ড। প্রায় 40 মিনিট ধরে আমি চিংড়ি মাছগুলোকে ছাড়িয়েছি। লাস্ট দিকে সত্যিই খুব বিরক্ত হয়ে যাচ্ছিলাম, কিন্তু যাই হোক, আলটিমেটলি এটা হয়ে গেছে। আর চিংড়ি ভাপা খেতে সত্যিই খুব ভালো লাগে। আর এনে ফেলেছিলাম 100 টাকার চিকেন। তো ভাবলাম চিকেনটাকেও বেশ ঝাল ঝাল করে রান্না করি। আজকে যেহেতু ভ্যালেন্টাইন ডে, তো একটু গল্প করি তোমাদের সাথে। ছোটোবেলায় ভাবতাম বড় হয়ে প্রেম করব, কত সুন্দর করে ভ্যালেন্টাইন ডে মানাবো, চকলেট ডে, হাগ ডে, কিস ডে, রোজ ডে। কিন্তু যখন বড় হলাম, কি বলবো, এত দায়িত্ববোধ, অফিসের কাজ, বাড়ির কাজ, আর ছুটির দিন হলেই হয় রুম পরিষ্কার করো, নইলে জামা কাপড় কাচো, নইলে অফিসের কাজ করো, মানে এই করে করেই বোধহয় জীবন কেটে যাবে। তারপর তোমরা সবাই কেমন ভ্যালেন্টাইন ডে পালন করছো তোমাদের ভালোবাসার মানুষের সাথে, অবশ্যই আমাকে জানিও। মানে অন্যের ভালোবাসার কাহিনী শুনতে সত্যি কি ভালো লাগে, মানে মুভিতে যেরকম দেখি একদম সেরকম রোম্যান্টিক জিনিসপত্র শুনতেও বেশ ভালো লাগে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাটা অনেকটা কমপ্লিট করে ফেলেছি। এবার চিকেনটাও আমি রান্না করে ফেলবো। চিকেন খেতে সত্যিই খুব ভালো লাগে, আর সেটা যদি একদম নিজের হাতে বানানো হয় তো দ্বিগুণ মজা। তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট, আমি এবার খেয়ে রেস্ট করব। তোমরা খুব খুব ভালো থেকো বন্ধুরা, টাটা সবাই।